দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই মাঠে নেমে কাজ শুরু করে দিলেন মন্ত্রী কিশোর বর্মন। উচ্চশিক্ষা দপ্তর সহ মোট 3টি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী কিশোর বর্মনকে। সম্প্রতি তিনি উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকদের নিয়ে এক পর্যালোচনা বৈঠক করেন। সেখানে সিদ্ধান্তের প্রেক্ষিতে বুধবার মন্ত্রী এমবিবি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যান। গোটা বিশ্ববিদ্যালয় চত্বর ঘুরে দেখে সংশ্লিষ্ট আধিকারিক ও অধ্যাপকের সঙ্গে বৈঠক করেন। কিভাবে এই বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন করা যায়, কোথায় কি সমস্যা রয়েছে, কিভাবে এর সমাধান সম্ভব তা নিয়ে আলোচনা করে। সম্প্রতি বেশ কয়েকটি কলেজে এমবিবি বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তাই স্বাভাবিকভাবেই এই বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো বৃদ্ধি জরুরি হয়ে পড়েছে। এদিকে রামঠাকুর কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে যে অভিযোগ এসেছে তার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলেই জানান মন্ত্রী। উচ্চশিক্ষা মন্ত্রী দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমেই আমাদের স্টেট লেভেলে একটা রিভিউ মিটিং করি এবং সেই রিভিউ মিটিংয়ের পর সিদ্ধান্ত নেই আগে আমাদের স্টেট গভর্নমেন্টের আন্ডারে, উচ্চশিক্ষা দপ্তরের আন্ডারে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোকে একবার ভিজিট করা, তাদের বর্তমান পরিস্থিতি কি আছে, কি সুবিধা আছে, কি অসুবিধা আছে, এবং আমাদের যে বর্তমানে যে ন্যাশনাল এডুকেশন যে পলিসি, জাতীয় শিক্ষানীতি, সেই জাতীয় শিক্ষানীতি প্রয়োগের ক্ষেত্রে কতটুকু আমাদের অগ্রগতি হয়েছে ইউনিভার্সিটিগুলোতে এবং কতটুকু বাকি রয়ে গেছে, সেগুলো করতে গেলে কি কি ইনফ্রাস্ট্রাকচারাল, বাকি একাডেমিক সমস্ত কি কি দরকার আছে সেইগুলো বিষয়ে খতিয়ে দেখার জন্য এবং আনুষঙ্গিক কি কি অসুবিধা আছে আর কিভাবে আমরা আরও আমাদের এটা একটা আমাদের ত্রিপুরার আমি বলবো যে স্বাভিমানের সাথে যুক্ত, যেটা আগে এমবিবি কলেজ ছিল এখন বিশ্ববিদ্যালয়ে সেটাকে উন্নীত করা হয়েছে। তো স্বাভাবিক কারণে এটা আমাদের খুব প্রাচীন আমাদের কলেজ, যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামের সাথে যুক্ত। তো সে কারণে সেটার মান আরও কীভাবে উন্নত করা যায় এবং কত দ্রুততার সাথে করা যায় তার জন্য একটা কংক্রিট একটা প্ল্যানিং এবং সেই প্ল্যানিংকে এক্সিকিউশন করার জন্য আমরা ধাপে ধাপে সেটাকে উন্নীত করার জন্য একটা টার্গেট সেটা নেওয়া যায় কিনা এই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্যই আজকে এখানে ভিজিট করছি। তো সারাদিন আজকে সেটা দেখলাম বিভিন্ন আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার কি আছে এবং এখন স্টুডেন্টদের সাথেও আমার মত বিনিময় আছে। তো তারপরে একটা গিয়ে আমরা কিভাবে এটাকে আরও দ্রুততার সাথে আরও বেশি এফেক্টিভ করা যায় সেটা আমরা চিন্তা ভাবনা করব। স্যার, রামঠাকুর কলেজে ভর্তির ক্ষেত্রে জাল ফি কার্ড দেওয়ার একটা অভিযোগ উঠেছে, সেই বিষয়ে একটা অভিযোগ আমরা আমাদের মিডিয়ার মাধ্যমে এসছে, সঙ্গে সঙ্গে আমার ডাইরেক্টর আমার সঙ্গে আছেন। কাল রাতেই আমার ডাইরেক্টর এবং আমার এডুকেশনের যিনি সেক্রেটারি আছেন বিষয়টা ওনার নজরে আনি এবং সেটার তদন্ত করার জন্য আমাদের একটা টিমও সেখানে বানানো হয়েছে এবং তার সম্পূর্ণ রিপোর্ট সেখানে চাওয়া হয়েছে। যদি কেউ এর মধ্যে দোষী প্রমাণিত হয় তো এই ধরনের দোষীদের আমরা কোনো অবস্থাতেই ছাড়ব না। রিপোর্ট সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.